আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের কোরআন শিক্ষার 10ম ক্লাস আরম্ভ হবে ইনশাআল্লাহ। আমরা এক জবর এক জের এক পেশকে হরকত বলে এটা আমরা পড়ছি, এবং দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে এটাও আমরা পড়ছি, এবং এই দুইটা দিয়ে আমরা শব্দ গঠন করেছি। আমরা এখন পড়ব জজম। এটাকে তো আমরা বলি জবর, কিন্তু এভাবে যদি থাকে নিচের দিকে তাহলে এটাকে বলা হয় জজম। জজম বিশিষ্ট হরফটি একা পড়া যায় না, দুই হরফ একসাথে মিলাইয়া পড়তে হয়, ডান দিকের হরফের সাথে মিলাইয়া পড়তে হয়। যেমন প্রথমে দুই অক্ষর পড়তে হবে, হা বা, প্রথমে আমরা দুই অক্ষর পড়লাম, তারপরে জবর থাকবে অথবা জে থাকবে অথবা পেশ থাকবে, যেটাই থাকবে ওইটাই পড়া হবে। তাহলে এখানে আমরা আগে পড়ব জজম বিশিষ্ট হরফ একা পড়া যায় না, দুই হরফ একসাথে মিলাইয়া পড়তে হয়। যেই হরফের উপরে জজম আছে ওই হরফের আগের হরফের সাথে মিলাইয়া পড়তে হয়। যেমন হা বা জবর হাব, জজম যেই হরফের উপরে থাকবে ডান দিকের হরফটা ওই জজম বিশিষ্ট হরফকে ধরে ফেলবে। যেমন হা বা জবর হাব, হা জিম জবর হাজ, হা সদ জবর হাস, হা ওয়া জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। জবরের বাম পাশে, এটা হলো বাম, বাম পাশে যদি খালি আলিফ, আলিফের ওপর কিছু না থাকে এমন আলিফ যদি থাকে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, হা আলিফ জবর হা। লাম নুন জবর লান, লাম লাম জবর লাল, লাম মিম জবর লাম, লাম ওয়াও জবর লাও, লাম ইয়া জবর লাই, লাম আলিফ জবর লা, ফা র জবর ফার, ফা জিম জবর ফাজ, ফা কাব জবর ফাক, ফা ওয়া জবর ফাও, ফা ইয়া জবর ফাই, ফা আলিফ জবর ফা, আইন নুন জবর আন, আইন সদ জবর আস, আইন মিম জবর আম, আইন ওয়া জবর আও, আইন ইয়া জবর আই, আইন আলিফ জবর আ, হা লাম জবর হাল, হা মিম জবর হাম, হা কাব জবর হাক, হা ওয়াও জবর হাও, হা ইয়া জবর হাই, হা আলিফ জবর হা। তাহলে জবর দিয়া জজমকে আমরা ধরেছি এতক্ষণ। এখন আমরা জের দিয়ে জজমকে ধরব। হামজা নুন জের ইন, হামজা লাম জের ইল, হামজা জিম জের ইজ, হামজা শিন জের ইস, হামজা ওয়াও জের, এখানে জের বলতে হবে, হামজা ওয়াও জের ইউ, হামজা ইয়া জের ই। জজম বিশিষ্ট, জেরের বাম পাশে যদি জজম বিশিষ্ট ইয়া থাকে তাহলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়, হামজা ইয়া জের ই। বা সিন জের বিস, বা র জের বির, বা ফা জের বিফ, বা হামজা জের বি, বা ওয়াও জের বিউ, বা ইয়া জের বি, সিন লাম জের সিল, সিন জিম জের সিজ, সিন তা জের সিত, সিন নুন জের সিন, সিন ওয়াও জের সিউ, সিন ইয়া জের সি, মিম সদ জের মিস, মিম সা জের মিস, মিম নুন জের মিন, মিম লাম জের মিল, মিম ওয়াও জের মিউ, মিম ইয়া জের মি, ফা র জের ফির, ফা জা জের ফিস, ফা হা জের ফিহ, ফা হামজা জের ফি, ফা ওয়াও জের ফিউ, ফা ইয়া জের ফি। জের দিয়ে আমরা জজমকে ধরলাম। এবার আমরা পেশ দিয়ে জজমকে ধরব। কফ লাম পেশকুল। আগেই বলছিলাম জজম বিশিষ্ট হরফ একা পড়া যায় না, দুই হরফ একসাথে মিলিয়ে পড়তে হয়। ডান দিকের হরফটি জজম বিশিষ্ট হরফকে ধরবে। কফ লাম পেশকুল, কফ মিম পেশকুম, কফ র পেশকুর, কফ বা পেশকুব, কফ ইয়া পেশকুই, কফ ওয়াও পেশকু। পেশের বাম পাশে যদি জজম বিশিষ্ট ওয়াও থাকে, এমনি ওয়াও নয়, জজম বিশিষ্ট ওয়াও থাকলে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। কফ ওয়াও পেশকু, সিন নুন পেশ সুন, সিন জিম পেশ সুজ, সিন কফ পেশ সুক, সিন ফা পেশ সুফ, সিন ইয়া পেশ সুই, সিন ওয়াও পেশ সু, লাম বা পেশ লুব, লাম ফা পেশ লুফ, লাম হা পেশ লুহ, লাম হা পেশ লুহ, লাম র পেশ লুর, লাম ওয়াও পেশ লু, দাল নুন পেশ দুন, দাল র পেশ দুর, দাল কাপ পেশ দুক, দাল সিন পেশ দুস, দাল জা পেশ দুজ,
দাল ওয়াও পেশ দু, হা সদ পেশ হুস, হা সিন পেশ হুস, হা শিন পেশ হুস, হা সা পেশ হুস, হা ইয়া পেশ হুই, হা ওয়াও পেশ হু।